সারা দেশে এখন চাঁদাবাজ গডফাদারের সংখ্যা প্রায় ৬৫০ জন। এমনই তথ্য উঠে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের হালনাগাদ প্রতিবেদনে। কিন্তু প্রশ্ন উঠেছে, তালিকা থাকলেও কেন থামছে না চাঁদাবাজি? শহরের ফুটপাত থেকে শুরু করে বড় শিল্প কারখানা, গণপরিবহন এবং নির্মাণধীন ভবন, সব জায়গায় জেঁকে বসেছে চাঁদাবাজ সিন্ডিকেট। টাকা না দিলে হামলার ঘটনাও ঘটছে, যার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। র্যাবের ১৫ ব্যাটালিয়নের প্রতিবেদনে দেখা যায় নারায়ণগঞ্জেই সবচেয়ে বেশি, ১১০ জন গডফাদার। এরপর র্যাব ১২-এ ৬৩, র্যাব ১-এ ৬১, র্যাব ৬-এ ৫৯, র্যাব ৭-এ ৫২ এবং র্যাব ৪-এ ৪২ জন সহ মোট সংখ্যা ৬৫০ জন। তাদের প্রায় সবাই কোনো না কোনো রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। ভুক্তভোগীরা ভয়ে মামলা করেন না, আবার মামলা হলেও প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি দেখা যায়। গ্রেফতার হলেও অনেকেই দ্রুত জামিনে বেরিয়ে আসছেন, ফলে চক্রটি অটুট থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, রাজনৈতিক শক্তির সঙ্গে যুক্ত অপরাধীরাই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে। তিনি সতর্ক করে বলেন, তালিকা করলেই হবে না, দ্রুত ও কঠোর ব্যবস্থা না নিলে ফল শূন্য হবে। র্যাব জানায়, আইনি জটিলতা ও তথ্য প্রমাণের সীমাবদ্ধতায় দ্রুত ব্যবস্থা নেওয়া কঠিন। তবে সুনির্দিষ্ট অভিযোগে ইতিমধ্যে একাধিক চাঁদাবাজদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তথ্য প্রমাণের ভিত্তিতে গডফাদারগুলোকেও গ্রেফতার করা হবে। ঢাকার সিগেইটি ইউরোলজি হাসপাতাল থেকে চাঁদাবাজির ঘটনায় ৬ জন গ্রেফতার হয়েছে। নোয়াখালীতে জমি দখল ও চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাও সামনে উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি পুলিশকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। পুলিশ সদর দপ্তরও মাঠ পর্যায়ে অ্যাকশন জোরদার করার নির্দেশ দিয়েছে। পুলিশ বলছে, প্রতিটি ইউনিটের কাছে চাঁদাবাজদের তালিকা আছে এবং অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে মামলা না থাকায় আইনগতভাবে পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ে। প্রভাবশালীরা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে টোল, স্টিকার ও টোকেন বাণিজ্য চালিয়ে যাচ্ছে, ফলে দিশেহারা হয়ে পড়ছেন ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ। তালিকা আছে, নাম আছে, কিন্তু নেই দৃশ্যমান কঠোরতা। এই বাস্তবতা জনমনে ক্ষোভ বাড়াচ্ছে। এমন নাজুক পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যখন চাঁদাবাজদের নাম জানা, তালিকা প্রস্তুত, এমনকি অভিযোগও আছে, তবু যদি বিচার না হয়, তাহলে কি আইন শক্তিশালী নাকি অপরাধী শক্তিশালী হয়ে উঠেছে?